everyone, welcome to another video. So আজকে কথা বলবো what is machine learning and what is artificial intelligence. এই দুটো টার্মস খুবই ইম্পর্টেন্ট। এখনকার যে মোবাইল ফোনগুলো মার্কেটে আসছে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখা থাকছে পাওয়ার্ড বাই এআই, পাওয়ার্ড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো আজকের ভিডিওতে মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই দুটো ডিফারেন্সটা প্রথমে আমাদেরকে বার করতে হবে যে মেশিন লার্নিং কি। সো মেশিন লার্নিং হচ্ছে সাপোজ একটা মেশিনকে কতগুলো প্যাটার্ন দেখানো এবং প্যাটার্ন রেকগনাইজ করা। আমি একটা এক্সাম্পলের সাহায্যে বলছি। সাপোজ আমি মেশিনকে দেখাচ্ছি যে এটা হচ্ছে বিড়ালের ছবি। আমি বিড়ালের একটা ছবি দেখালাম, বললাম এটা বিড়ালের ছবি, ডিফারেন্ট অ্যাঙ্গেলে আরও অনেক ছবি রাখলাম বিড়ালের, এবং এই ছবি রাখতে রাখতে একটা প্যাটার্ন তৈরি হলো, হ্যাঁ যে এরকম দেখতে হলে ওটা বিড়াল হবে আর ওরকম দেখতে না হলে ওটা বিড়াল হবে না। সুতরাং যখনই আমি সাপোজ আমি মেশিনটার সামনে বা ক্যামেরার সামনে বিড়ালটাকে রাখলাম বা বিড়াল দেখালাম, যে কোনো বিড়াল, ও দেখে বুঝতে পারলো হ্যাঁ দিস ইজ ক্যাট, এটা বিড়াল। সো এরকমভাবেই একটা মেশিন লার্নিং বা প্যাটার্ন তৈরি হয় যেখানে মেশিন শেখে বিভিন্ন প্যাটার্নের মাধ্যমে। নাম্বার টু, যেরকম কিন্তু বিড়ালের সামনে যদি কোনো কুকুর রাখা হয় বা কোনো ঘোড়া রাখা হয় তাহলে কিন্তু সে বুঝতে পারবে না সে কি ওটা বিড়াল নাকি ঘোড়া না কুকুর, কারণ ওর কাছে কোনো ইনফরমেশান নেই। যেরকম একটা বাচ্চা, ছোটো বাচ্চা যেরকম শেখে তার পারিপার্শ্বিক অবস্থা থেকে দেখে শিখে যে এটাকে গাড়ি বলে, এটাকে টিভি বলে, এটাকে মোবাইল বলে, ঠিক একই রকমভাবে এই মেশিন লার্নিংয়ের ক্ষেত্রেও কিন্তু প্যাটার্ন দেখে বা যেটা আমি প্যাটার্ন দেখাচ্ছি বা ছবি দেখাচ্ছি বা যে ডেটাগুলো আমি স্টোর করাচ্ছি, মিলিয়ন্স অফ ডেটা, তার ভিত্তিতেই সে বলে হ্যাঁ এটা হচ্ছে বিড়াল, এটা কুকুর, এটা মানুষ। এখনকার বেশিরভাগ ফোনে এআইয়ের ইউজ করা হচ্ছে, ঠিক এরকমভাবে মেশিন লার্নিং হয়। এইবার মেশিন লার্নিং কিন্তু অতটা অ্যাডভান্স না। সাপোজ বিড়ালের ইনফরমেশান থাকলেই বা বিড়াল কেমন দেখতে হবে বা বিড়ালের আওয়াজ কেমন হবে সেটা দেখেও রেকগনাইজ করতে পারবে হ্যাঁ এটা বিড়াল বা বিড়ালের আওয়াজ। একই রকমভাবে কোনো মানুষকে দেখলে কিন্তু সে বুঝতে পারে সে মানুষ কিনা, কারণ তার কাছে কোনো রকম ইনফরমেশান নেই। এবার অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি একটু ইম্পর্টেন্ট পার্টে চলে আসছে। সেখানে মেশিন সব জায়গা থেকে শিখছে, নট কি আমি এটা শিখিয়ে দিচ্ছি সেটাই শিখছে, শুধু তাই না আমার বিহেভিয়ার থেকে শিখছে। সাপোজ আমার বাড়িতে যদি স্মার্ট হোম থাকে, মানে আমি যদি লাইটগুলো ঠিক সময় অটোমেটিক্যালি থ্রু অ্যাপ্লিকেশন বা থ্রু এআই দিয়ে বন্ধ করি, তাহলেও জানবে আমি বাড়িতে কখন আসি, কখন যাই, কখন এসি টেম্পারেচার কত রাখি, টিভিতে কি চ্যানেল দেখি বা লাইট কোন ঘরে কেমন থাকে, এরকম একটা প্যাটার্ন তৈরি করবে, আমার থেকেই শিখবে। মানে ধরা যাক আপনার সঙ্গে আপনার কোনো এক বন্ধু আছে, আপনি ভালো ফটোগ্রাফি করেন, আপনার ফটোগ্রাফি দেখেই সে একটা ফটোগ্রাফি করার মনে শখ জেগেছে এবং সে দেখছে আপনি যা করেন বা যে কাজগুলো ঠিক করেন, ভুল করেন, সেগুলো থেকে ও শিখছে এবং নিজে অ্যাপ্লাই করছে। এইগুলোকেই আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তবে আমাদের এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয় সেখানে উইক এআই ইউজ করা হয়। উইক এআই মানে সেখানে এআই খুবই একটা সামান্য পার্ট এবং আমরা বেশিরভাগ ইনফরমেশান দিই এবং এআই আমাদের থেকে শেখে এবং নিজে রেকগনাইজ করার চেষ্টা করে। কিন্তু এরপরে যে পার্টটা আছে স্ট্রং এআই কিন্তু অনেকটা মানে সেই ফিকশন মুভির মতোগুলো হয়ে যাবে হলিউডের। সেখানে কিন্তু এআই নিজে থেকে চিন্তা করতে পারবে, ভাবতে পারবে এবং মানুষের মতোই ভাবনার ক্ষমতা হয়ে যাবে। সো দুটো ক্ষেত্রে দুটো আলাদা, একটা প্যাটার্ন থেকে শেখাচ্ছে মেশিন লার্নিংয়ের মাধ্যমে, আর একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তার নিজস্ব প্যাটার্নই থাকছে এরকম যে বিভিন্ন বিহেভিয়ার থেকে সে নলেজ গ্যাদার করবে এবং সেই নলেজগুলো এক করে একটা নির্দিষ্ট বুদ্ধি যাকে বলি আমরা বা ইন্টেলিজেন্সি বলি সেটা ক্রিয়েট করবে সিস্টেমের মধ্যে, যেটা হতে পারে এখন উইক এআই, ক্যামেরা ইউজ করা হচ্ছে, ডেটা কালেকশানে ইউজ করা হচ্ছে। ঠিক এরকম কাজগুলো কিন্তু পরবর্তীকালে এইভাবে উইক এআই থেকে স্ট্রং এআই একসময় হবে, তখন এতগুলো ডেটা তাদের কাছে থাকবে যে তারা মানুষের মতোই বুদ্ধিমান হয়ে যাবে। তখন হয়তো একটা প্রবলেম আছে, ইলন মাস্ক যেরকম বলছেন বা অনেক হলিউড মুভিতে দেখি, হয়তো মেন ভার্সেস মেশিন হয়ে যেতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল ভিডিও। আশা করি আপনাদের একটা সহজ পরিষ্কার ধারণা দিতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।